আজকে ক্লাস 7 এর আলো বা লাইট চ্যাপ্টারটা ব্যাখ্যা করব কিছু কিছু টপিক। ঠিক আছে, একটা ক্লাসে সব হবে না, আজকে আমি কিছুটা ব্যাখ্যা করব। ঠিক আছে, ফার্স্টে আলো চ্যাপ্টারটা পড়তে গেলে ক্লাস 7 এ ফার্স্টে আছে আলোর উৎসটা কোথায়। তাই তো, আলোর উৎস জানিস কি? আলো যেখান থেকে নির্গত হয় সেইগুলোই আলোক উৎস। হ্যাঁ কি না? আলো উৎস তাহলে কি? যেখান থেকে আলো নির্গত হয়, যেখান থেকে কি আলো নির্গত হয়, তাই তাকে কি বলে? আলোর উৎস। তাহলে পয়েন্টটা তাহলে কি লিখবি? প্রথমেই তার টপিকে আছে কি? আলোর উৎস। কি আছে? আলোর উৎস। আলোর তাহলে উৎস কি বললাম? কি বললাম? যেখান থেকে আলো নির্গত হয় বা বের হয়, যেখান থেকে আলো, আমি ভালো ভাষায় বললাম, যেখান থেকে কি বললাম? আলো কি হয় বল? নির্গত হয় বা বের হয়, আলো নির্গত হয়। ঠিক আছে, এটাকে বলে আলোর উৎস। এই আলোক উৎস হচ্ছে আবার দু প্রকার। কি? আলোক উৎস ক প্রকার? দু প্রকার। কি? দু প্রকার। আলোক উৎস ক প্রকার? দু প্রকার। এই যে আলোর উৎস ক প্রকার? ক প্রকার বললাম রে? আলোক উৎস ক প্রকার বল? দু প্রকার। ক প্রকার? আলোক উৎস হচ্ছে দু প্রকার। ঠিক আছে, দু প্রকার। ঠিক আছে, হয়েছে। কি কি নামগুলো আমরা জানি? কি কি বল? একটা হচ্ছে সপ্রভ, একটা হচ্ছে কি? সপ্রভ, আর একটা হচ্ছে নিপ্রভ বা অপ্রভ। একটা কি? নিপ্রভ বা অপ্রভ। ঠিক আছে, সপ্রভ আর একটা হচ্ছে কি? অপ্রভ। প্রভ। তাহলে কি আলোক উৎস ক প্রকার? দু প্রকার। কি কি? সপ্রভ আর একটা কি? অপ্রভ বা নিপ্রভ বলতে পারিস। ঠিক আছে, সপ্রভ কাকে বলে? স মানে কি? নিজ, মানে কি? যে নিজে আলো তৈরি করতে পারে তাকে কি বলা হয়? সপ্রভ। যেমন কে কে? সূর্য নিজে আলো তৈরি করতে পারে, দিচ্ছে। নক্ষত্র বা তারা যেটা বলে, জোনাকি নিজে আলো তৈরি করে। তাহলে এগুলো সব কি? সপ্রভ। কি এগুলো? সপ্রভ। নিপ্রভ মানে কি? যারা আলো তৈরি করতে পারে না তাকে কি বলা হয়? নিপ্রভ বা অপ্রভ। ঠিক আছে, নিপ্রভ বা অপ্রভ। যেমন কি? ইট পারে, কাঠ পারে, পারে না, এগুলো সব পারে না। নিপ্রভ। তাহলে অপ্রভ তাহলে কি? যারা আলো তৈরি করতে পারে না। তাহলে সপ্রভটা কি বললাম? যারা কি বললাম? আলো তৈরি করতে পারে। হ্যাঁ কি না? যারা আলো তৈরি করতে পারে। যেমন কি কি হতে পারে বল? যেমন কি কি বললাম বল? কি কি হতে পারে বল রে? উদাহরণ কি কি? সূর্য, নক্ষত্র, জোনাকি পোকা যে আছে, জোনাকি পোকা আলো তৈরি করতে পারে নিজে। হ্যাঁ কি না? কি কি হয়? সূর্য কমা দিয়ে হচ্ছে নক্ষত্র, কমা দিয়ে কি হয়? কি হয় রে? জোনাকি। ক্লিয়ার? আর অপ্রভটা কি বললাম বল? কি বললাম? যারা আলো কি তৈরি করতে পারে না। ঠিক আছে, যেমন কি কি হতে পারে বল? যেমন কি কি হতে পারে বল রে? যেমন কি কি হতে পারে? যেমন যেমন কি কি বল রে? একটুখানি উদাহরণ দে। কাঠ, তাই তো? কি কি হতে পারে? কাঠ। তারপর কি হতে পারে? ইট। এগুলো সব হতে পারে, তাই তো? ক্লিয়ার? এগুলো ক্লিয়ার তো সব? এইবার এবার আসে, এখানটা ক্লিয়ার হয়েছে? এইবার হচ্ছে আলোর মাধ্যম। কি হচ্ছে এবার? কি আসবো? আলোর মাধ্যম। আলোর মাধ্যম কি? যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে তাকেই মাধ্যম। মাধ্যম মানে কি? কোনো চলাচলের রাস্তা। তাহলে আলো কাকে? আলোর মাধ্যম তাহলে কি? যার মধ্যে থেকে আলো চলাচল করতে পারে। ঠিক আছে, বোঝা গেল? আলোর মাধ্যম তাহলে কাকে বলে? আলোর মাধ্যম। কি লিখবো? আলোর মাধ্যম। বল আলোর মাধ্যম তাহলে কি হবে বল? কি? যেখান থেকে বল, যেখান থেকে আলো কি করে বল? কি হয় রে? আলো চলাচল করতে পারে, করতে পারে। ক্লিয়ার? তাকে আলোর মাধ্যম বলে।
এবার আলোর আবার কটা মাধ্যম হয় জানিস? হ্যাঁ, 3 রকম। কটা রকম হয়? 3 রকম, স্বচ্ছ, ঈষৎ স্বচ্ছ, একটা অস্বচ্ছ। ঠিক আছে, তাহলে কি কি বললাম মাধ্যম? তাহলে কটা আলোর বল? 3টে মাধ্যম। তাহলে আলোর কটা মাধ্যম? কটি মাধ্যম আলোর? 3টি মাধ্যম। কটি মাধ্যম? 3টি মাধ্যম। ঠিক আছে, কি 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 বললাম বল? কি কি বললাম রে? কি কি বললাম? লিখে দিচ্ছি আমি, চ। কি কি বলেছি বল? জানিস কি কি বললাম? স্বচ্ছ মাধ্যম। কি মাধ্যম? স্বচ্ছ মাধ্যম। কি মাধ্যম? স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, এবার আছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। কি? ঈষৎ স্বচ্ছ মাধ্যম। হয়েছে? ক্লিয়ার? হ্যাঁ। 3 নম্বর হচ্ছে অস্বচ্ছ। কি? অস্বচ্ছ মাধ্যম। হয়েছে? ঠিক আছে, হয়েছে? হয়েছে রে? এবার স্বচ্ছ মাধ্যম কাকে বলে জানিস? হ্যাঁ, একবার ডিসাইড করিস, 3টে একসাথে বলি। এবার 3টে চ। স্বচ্ছ মাধ্যম কাকে বলে জানিস? যার মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে। স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যার মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে। তাহলে স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যার মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারে। যেমন কি হতে পারে বল? উদাহরণ দে, একটা পারবি? উদাহরণ দিতে পারবি? হ্যাঁ, কাঁচ। ইয়েস, কি? যেমন কি? কাঁচ। যেমন কি হতে পারে? কাঁচ। কি হতে পারে? কাঁচ। আরো হতে পারে কি বলতো? বায়ু। বায়ু দিয়ে খুব, এই যে আলো, যদি এখানে বায়ুটা আছে, আলো মানে খুব তাড়াতাড়ি যাবে তো আলো। এই যে আলো জ্বলছে, যাচ্ছে তো, আলো যাচ্ছে তো, হ্যাঁ কি না? তাহলে কি? বায়ু। কি হচ্ছে? বায়ু। হয়েছে? এবার হচ্ছে ঈষৎ স্বচ্ছটা। কি? যার মধ্যে দিয়ে আলো যায় কিন্তু পরিষ্কার ভাবে যায় না। কি? আলো যায় কিন্তু পরিষ্কার ভাবে যায় না, মানে স্বচ্ছের মতো যে পরিষ্কার ভাবে যে আলোটা যাবে সেইটা যায় না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে ঈষৎ স্বচ্ছ তাহলে কি? যার মধ্যে দিয়ে আলো যায় কিন্তু কি বললাম? কিন্তু কি বললাম? কিন্তু স্বচ্ছভাবে যায় না। কি? স্বচ্ছভাবে যায় না। ক্লিয়ার? হয়েছে? তাই যেমন কি হতে পারে জানিস? যেমন কি হতে পারে জানিস? উদাহরণ কি দিতে পারি জানিস? 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 ঘষা কাঁচ। যে কাঁচে যদি দেখবি ঘষে দিচ্ছি, যে কাঁচ, ঘষা যে কাঁচগুলো হয় ঘষা, ওই কাঁচের মধ্যে দেখবি আলোটা দেখবি যায় কিন্তু একটু এভাবে যায়, তাই তো? হ্যাঁ কি না? কি কাজ? তাহলে কি উদাহরণ হতে পারে? ঘষা কাঁচ। কি? ঘষা কাঁচ। ঘষা কাঁচ। কি? ঘষা কাঁচ। ঠিক আছে, এইবার অস্বচ্ছ মাধ্যম তাহলে কি বলতে হবে নিজে? কি বল? যেতে পারেই না। কি? যার মধ্যে আলো যেতে পারেই না। কি? কারণ তাহলে এটা তাই সংজ্ঞা তাহলে কি হবে? যার মধ্যে আলো যেতেই পারে না। কি? যেতেই পারে না। তাহলে অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? যার মাধ্যমে আলো যেতেই পারে না, তাকে কি বলে? অস্বচ্ছ। যেমন কি হতে পারে? ইট যাবে, আলো যাবে। কাঠ, আলো যাবে, যাবে না। তাহলে এগুলো সব কি? অস্বচ্ছ মাধ্যম। কি মাধ্যম? অস্বচ্ছ মাধ্যম। তাহলে যেমন বলে লিখি, যেমন তাহলে কি কি হবে বল? কি কি হবে? ইট হবে আর কাঠ হবে। কি হবে? ইট আর কি? কাঠ। হয়েছে? এতটুকু ক্লিয়ার? কতগুলো বললাম, আগেগুলো সব ক্লিয়ার হয়েছে। এইবার হচ্ছে কি বলবো? আলোক রশ্মি। কি বলবো? আলোক রশ্মি। কি বলবো? আলোক রশ্মি।
আলোক রশ্মি কাকে বলে? কাকে বলে জানিস? যখন একটা উৎস থেকে নির্গত হয়ে আলোক রশ্মি নির্গত হচ্ছে, বেরিয়ে যখন আলোটা যাবে একটা বিন্দু থেকে অন্য জায়গায় যাবে সরলরেখা বরাবর, তাকে কি বলবো? আলোক রশ্মি গুচ্ছ। কি বলবো তখন? আলাদা আলোক রশ্মি বলবো। ঠিক আছে, আলোক রশ্মি বলবো। আলোক রশ্মি এবার হচ্ছে আলোক রশ্মি গুচ্ছ কাকে বলবো? যখন একাধিক আলোক রশ্মি নির্গত হয়ে যাবে, ঠিক আছে, তাকে তখন কি বলবো? আলোক রশ্মি গুচ্ছ। কি? রশ্মি গুচ্ছ। গুচ্ছ মানে অনেক, হ্যাঁ কি না? যখন একাধিক আলোক রশ্মি কি নির্গত হয়ে একটা জায়গায় যাবে, তাকে কি বলা হয়? তাই কি বলা হয়? আলোক রশ্মি গুচ্ছ। কি বলা হয়? আলোক রশ্মি গুচ্ছ। তাহলে আলোক রশ্মি কাকে বলে? কি আলোক রশ্মি কাকে বলে? আলোক উৎস থেকে নির্গত হয়ে, কি বল, আলোক উৎস থেকে নির্গত হতে হবে, তাই তো? নির্গত হয়ে কি হবে বল? এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবে। কি? এক বিন্দু থেকে, কি বললাম? এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাবে, হ্যাঁ কি না? অন্য বিন্দুতে যায়, সেই পথকে কি, যে মানে যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে সেই পথটাকে কি বলবো? আলোক রশ্মি। এই পথটাকে কি বলে বল? ওই পথকে আলোক রশ্মি বলে। ওই পথকে কি বলে? ওই পথকে আলোক রশ্মি বলে। কি? ওই পথকে কি বলে? আলোক রশ্মি বলে। কি? আলোক রশ্মি বলে। ঠিক আছে, এবার আলোক রশ্মি গুচ্ছ কাকে বলে? কি বললাম? আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছ কোনটা? আলোক রশ্মি গুচ্ছ যখন কি বললাম একাধিক আলোক রশ্মি গুচ্ছাকারে নির্গত হয় তাকে আলোক রশ্মি গুচ্ছ বলে। একাধিক আলো মানে অনেকগুলো, একের অধিক বেরিয়ে যখন অনেক জায়গায় যাবে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে কি বলবো? সংজ্ঞাটা কি লিখবো? একাধিক আলোক রশ্মি। কি? একাধিক আলোক রশ্মি কি বললাম বল? একসঙ্গে গুচ্ছাকারে, মানে একসঙ্গে বেরাবে, একসঙ্গে গুচ্ছাকারে নির্গত হবে। একসঙ্গে গুচ্ছাকারে, সংজ্ঞাগুলো লেখাচ্ছি, গুচ্ছাকারে নির্গত হয়ে, মানে একসঙ্গে সব গুচ্ছ ভাবে নির্গত হবে। ঠিক আছে আলোটা, হ্যাঁ কি না? ক্লিয়ার? নির্গত হয়ে কি হবে? নির্গত হলে তাকে কি বলা হয়? নির্গত হলে তাকে আলোক রশ্মি গুচ্ছ বলে। তাকে কি বলে? আলোক রশ্মি গুচ্ছ বলে। কি বলে? আলোক রশ্মি গুচ্ছ বলে। এইটা ক প্রকার জানিস? হ্যাঁ জানিস ক প্রকার এটা? জানিস? আলোক রশ্মি গুচ্ছ হচ্ছে 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। ক প্রকার? 3 প্রকার। কি কি হবে? 3 প্রকার জানিস কি কি? হ্যাঁ, একটা হচ্ছে সমান্তরাল। কি? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, এটা কি হয়? সমান্তরাল। আরেকটা হয় অভিসারী। কি হয়? অভিসারী হয়েছে। আরেকটা কি হয়? অপসারী। কি হয়? অপসারী। তাহলে আলোক রশ্মি গুচ্ছ ক প্রকার বললাম? 3 প্রকার। সমান্তরাল মানে আমরা জানি কি, এই যে সব একের পর একটা সমান্তরাল, তো একটা একদিক থেকে একদিকে যাচ্ছে, তো সমান্তরাল ভাবে যাচ্ছে পুরো সোজা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই যে আলোটা দেখাই সমান্তরাল ভাবে যাচ্ছে, যে এটাকে তাহলে কি বলবো? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। কি বলবো? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। অভিসারী আলোক রশ্মি গুচ্ছটা কি? চ একে বোঝাই। তীর চিহ্নগুলো কিন্তু ভালো করে দেখাতে হবে, ঠিক আছে? কোথায় তীর চিহ্নগুলো দেখছি ভালো করে দেখো। অভিসারী জিনিসটা কি? ধর অনেক জায়গা থেকে আলোক রশ্মি গুচ্ছ আসছে, ঠিক আছে, 3টে জায়গা থেকে আসছে,
এসে যাক একটা বিন্দুতে মিলিত হয়েছে কিনা, এই যে এই বিন্দুটায় মিলিত হয়েছে কিনা, এই বিন্দুটায় মিলিত হয়েছে কিনা, হয়েছে। এইটাকে বলবো আমরা অভিসারী, এটাকে কি বলবো আমরা অভিসারী, কি বলবো অভিসারী আলোক রশ্মি বুঝি। দেখ আলোটা আসার আগে আমি দেখিয়েছি, ভালো করে দেখাতে হবে দেখো। এবার অপসারীটা কি, অপসারীটা কি, এবার হচ্ছে একটা বিন্দু আছে, এবার আলোটা এবার বিন্দু থেকে আলোটা আবার ছড়িয়ে যাচ্ছে, কি বোঝা গেল, এটা উল্টো, অভিসারী আর অপসারী কি উল্টো, ঠিক আছে, অপসরণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অপসারিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। দেখ এখানে মিলিত করছিলাম আর এখানে কি হলো, একটা বিন্দুতে ছিল, একটা বিন্দুতে ছিল, ছেড়িয়ে যাচ্ছে। আগেরটা কি অভিসারীটা কি ছড়ানো ছিল, সব ছেড়িয়ে ছেড়িয়ে আসছিল, একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে, তাই তো। আর অপসারীটা কি, অপসারীটা কি ছড়িয়েছে, আমি একটা বিন্দুতে ছিল তাকে ছড়িয়ে গেল সব, ঠিক আছে। ক্লিয়ার, এই জিনিসটা পুরো ক্লিয়ার, হ্যাঁ করে নাও। ছায়া, ছায়া নিশ্চয় জানিস, দেখেছিস হয়তো ছায়া কি, কোনো একটা আলোর সামনে, কোনো একটা আলোর সামনে কি করবো, আলোর উৎসের সামনে কি করবো, একটা কোনো অস্বচ্ছ বস্তুকে ধরবি, তার পেছনে একটা ছায়া উৎপন্ন হয় কিনা, একটা মোমবাতি জ্বলছে, একটা মোমবাতি জ্বলছে, তার তুই পেছন দিকে যে হাত রাখিস, তোর হাতের ছায়াটা পেছন দিকে পড়ে কিনা, হ্যাঁ কি না পড়ে, তো পড়ে কিনা, ওইটাই হচ্ছে কি ছায়া, ওটাই হচ্ছে কি ছায়া। এই দেখ তোর পেছনে ছায়া পড়েছে, দেখ আলো ওদিক থেকে আসছে, তো দেখ ছায়াটা পড়েছে, দেখতে পেয়েছিস, ক্লিয়ার। এই যে দেখ, এই যে আমি আলোকে দেখাচ্ছি, যে আলো আসছে ওপাশ থেকে, আমি হাতটা রাখছি, ছায়া পড়ছে পেছন দিকটা, এই যে ছায়াটা, এই যে ছায়া, এই ছায়াটা ঘুরতে, দেখতে পেয়েছিস ছায়াটা, হ্যাঁ কি না, ক্লিয়ার, ছায়া কনসেপ্টটা ক্লিয়ার। কোন একটা আলো আসবে আর অস্বচ্ছ, হাত তো অস্বচ্ছ, হাতের মধ্যে আলো যাবে, যাবে না, ওটা অস্বচ্ছ মাধ্যম, পড়ালাম এক্ষুনি। তাহলে দেখ ছায়া দেখতে পাচ্ছিস, ছায়াটা ঘুরতে, হ্যাঁ ছায়াটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না ক্লিয়ার হলো ছায়া। এই ছায়া আবার, তাহলে ছায়া জিনিসটা ক্লিয়ার হলো, মানে কোনো আলো আসবে আর তার মধ্যে একটা কোনো অস্বচ্ছ কোনো বস্তু রাখবি, তার পেছন দিকে যেটা একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়, তাই কি বলা হবে ছায়া, কি বলা হবে ছায়া। মানে একটা অন্ধকারাচ্ছন্ন, কি বললাম, একটা অন্ধকারাচ্ছন্ন অঞ্চল সৃষ্টি হবে, তাই কি বলা হবে ছায়া। আলো আসবে, তুই এখন অস্বচ্ছ কিছু রাখবি, একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হচ্ছে না, এখানে অন্ধকার টাইপের লাগছে না, তোটা কি বলবো ছায়া, কি বলবো পুরো ছায়া ক্লিয়ার, ছায়া কনসেপ্ট ক্লিয়ার, হ্যাঁ কি না ক্লিয়ার। এবার ছায়া হচ্ছে দু প্রকার, ছায়া ক প্রকার, ক প্রকার বল, ছায়া দু প্রকার, ক প্রকার, ছায়ারও কিন্তু প্রকারভেদ রয়েছে, কি ছায়ারও, ছায়া ক প্রকার বললাম, দু প্রকার, কি কি হয় বল, একটা হচ্ছে প্রচ্ছায়া, একটা কি প্রচ্ছায়া, একটা হচ্ছে কি উপছায়া, কি একটা কি উপচ্ছায়া, কি উপচ্ছায়া, ক্লিয়ার। একটা কি প্রচ্ছায়া, একটা কি উপচ্ছায়া। এবার প্রচ্ছায়া অপচ্ছায়া জিনিসটা কি, দেখ জিনিসটা ভালো করে বোঝাতে হবে। ধর এটা এই তোর, মানে দেখ জিনিসটা ক্লিয়ার করাই, ধর এই হাতটা যে রাখছি, ঠিক আছে, ভালো করে সামনের দিকে আয়, দেখতে পাবি, এখানটা করে এসে বস, দেখতে পাবি হাতটা রাখলাম, তো এটা আলো আসছে, আমি হাতটা রেখেছি, এই যে এখানটা খুব কালো জায়গাটা, আমার সামনে আয় বুঝতে পারবি, আমার সামনে আয়, আমার এই জায়গাটা না খুব গাঢ় কালো, ঠিক আছে, যে জায়গাটা মাঝখানটা তো গাঢ় কালো হবে, ওইটা হচ্ছে প্রচ্ছায়া, যেখানটা গাঢ় কালো হবে। আর দেখ চারপাশটা একটা হালকা ছায়ার বেশ উঠছে না, একটা হালকা 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 হালকা, ওই জায়গাটা হালকা ছায়া, মানে সেরকম অন্ধকার নয়, হালকা অন্ধকার, হ্যাঁ কি না, ওইটাই হচ্ছে উপচ্ছায়া। তাহলে ধর এটা কোনো, এই যে সাপোজ আমি পেনটা দেখে যদি দেখাই, পেনটা দেখাই, এই যে পেনের একদম পেছন মাঝখানটা কি গাঢ় কালো, দেখ দেখতে পেয়েছিস, আর পাশটা দেখ হালকা একটু বর্ডার টাইপের দিয়ে আছে, যেটা যে একদম মানে একটুখানি সাইডটা একটু হালকা কালো ছায়া মনে হচ্ছে না, রংটা একটু হালকা কালো না মনে হচ্ছে না, হালকা ছায়া, ওইটা হচ্ছে উপচ্ছায়া। মানে গাঢ় কালো যখন ছায়াটা হয় মাঝখানটা, সেটা হচ্ছে প্রচ্ছায়া। আর উপচ্ছায়া কোনটা, চারপাশটা হালকা একটু ছায়া টাইপের থাকে, যেটা বড়, হ্যাঁ ওইটা তাহলে কি হবে উপচ্ছায়া। প্রচ্ছায়া গাঢ় কালো, পুরো গাঢ় হবে, কালো হবে, আর উপচ্ছায়া কি হবে চারপাশটা হালকা যেটা হয় কালোটা, ঠিক আছে, ওটা কি বলা হয়
মানে হালকা অন্ধকার, মানে গাঢ় কালো মানে গাঢ় অন্ধকার যেটা, তাই তো। পোচ্ছায়া মানে কি, গাঢ় অন্ধকার যে জায়গাটা, মিডিলটা পুরো গাঢ় অন্ধকার হয়ে যাবে, তো ওটা কি হয়ে যাবে, পোচ্ছায়া। হ্যাঁ, আর চার পাঁচটা কি হবে, হালকা কালো কালো আর হালকা ছায়া থাকে, ওটা তাহলে কি হলো, উপচ্ছায়া। আর ওটা উপচ্ছায়া, কি ওটা, উপচ্ছায়া। ক্লিয়ার, এই কনসেপ্টটা ক্লিয়ার? আজকে আমাদের এতটা থাক, ঠিক আছে।